গুড ইভিনিং বন্ধুরা, কলকাতা থেকে মৌসুমি চলে এসেছি আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে। সম্প্রতি আমি গিয়েছিলাম গৌহাটি, শিলং এবং মেঘালয়া। সেগুলো তো আমার পিক এবং রিলস দেখে আপনারা বুঝতেই পারছেন। অপূর্ব সুন্দর জায়গা। জায়গা নিয়ে কিছুই বলার নেই। কিছু কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। আমি তো মানে প্রফেশনালি ব্লগার নই, কিন্তু মানুষের যাতে সুবিধা হয় সেই কারণে আমি ভালো খারাপ দুটো দিকই বলে থাকি। তো যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। যারা সম্প্রতি কামাখ্যা মায়ের মন্দিরে যাবেন পুজো দিতে, তাদের জন্য বিশেষ করে, এবং ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বিশেষ করে কিছু কিছু কথা ভালো করে শুনুন। আমি বলছি, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, যেগুলোর আমি এত ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমরা ভোর 6টায় লাইন দিয়েছি, রাত্রি 8টায় আমাদের পুজো সম্পন্ন হয়েছে। কিন্তু এই যে টোটাল জার্নিটা পুজো দেওয়ার, একেবারেই বেকার। আমি বেকার এই কারণেই বলবো, আমাদের এখানে কালীঘাট মন্দির আছে, দক্ষিণেশ্বর অনেক বড় বড় মন্দির আছে, যেখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয় এবং সবাই পুজোও দেয়। কিন্তু প্রত্যেকে একটা লাইন করে সিস্টেম মতন যাচ্ছে, মাকে পুজো দিচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এইখানেও কিন্তু সেম সিস্টেম। কিন্তু এখানকার পান্ডারা এবং এখানকার সিস্টেম এত খারাপ, এবং এখানকার রাস্তা, তখন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। যাই হোক, বৃষ্টির কথাটা তো কিছু বলার নেই, ওটা নেচারের উপর নির্ভর করছে। কিন্তু রাস্তা খুবই খারাপ, পাহাড়ি রাস্তা, যেমন সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। মানে ধকল সাংঘাতিক রকম একটা কামাখ্যা মায়ের পুজো দেওয়া। যারা যারা গেছেন তারা তো জানেন। মায়ের ভক্তি মনে নিয়ে এবং মাকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত কথাগুলো বলছি। মায়ের উপর কোনো রাগ নেই, কিন্তু এখানকার যে পান্ডারা রয়েছে বা এখানকার যে সিস্টেম, অতীব খারাপ। কি বলবো আর। তো যাই হোক, কোনো দরকারই ছিল না সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি এই পুজোর লাইনে থাকার। যথেষ্ট ভালোভাবে মাকে দেখো, পুজো দাও, বেরিয়ে চলে যাও। এই সিস্টেমটা যথেষ্ট ভালো। কিন্তু যাই হোক, আমার মতো তো সিস্টেম চলবে না। যারা যারা যাবেন তারা সেরকমভাবেই যাবেন। তবে আমি শনিবার দিন গিয়েছিলাম, একটু ভিড়টা বেশিই হয়েছিল। যারা যারা ভেতরে ঢুকতে পারে না তারা এইসব জায়গায় পুজো দিয়ে দর্শন করে চলে যায়, তার জন্য সেই জায়গাগুলোও দেখিয়ে দিলাম। আর ভেতরে দেখে সবথেকে খারাপ যেটা লাগলো, এখানে ১০১ টাকা থেকে পুজো শুরু। তারপরে আপনি যত খুশি আর কি দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কে কী নিয়েছে। আমরা নানা রকম যে যেরকম পেরেছি আর কি নিয়েছি। যাই হোক, সেগুলো নিয়েও কোনো কথা নেই। কিন্তু অনলাইনে যদি টিকিট কাটেন, পান্ডারা কিন্তু বিশাল টাকা ডিমান্ড করে ফেলে। ৫,০০০ টাকার নিচে পুজো হবে না এরকম। আপনি যখন বলবেন, "কেন? এরকম তো শুনিনি ৫,০০০", তখন বলল, "ঠিক আছে, তাহলে ২১০০ টাকার পুজো দিন।" মানে ২১০০ ওনাদের লোয়েস্ট। আর পান্ডাদের ব্যবহার খুবই খারাপ। আমি একটা লোটা কিনেছিলাম, যেই লোটাটাতে আমি জল নেব ভেবেছিলাম, হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেটা আর ফেরতও দেয়নি। আমি বললাম, "এটা তো আমি কিনেছি, আপনারা ফেরত দিয়ে দিন।" তখন বলল, "যাওয়ার সময় নিয়ে যাবে।" ঢোকায় একদিক দিয়ে, বার করছে আরেক দিক দিয়ে। যখন বললাম, বলল, "ও লোটা কিধার চলা গয়া হাম লোগোं को पता नहीं।" এই হচ্ছে ব্যাপার। ভীষণই, ভীষণই কি বলবো, বাজে সিস্টেম যেটাকে বলে। আমার অভিজ্ঞতায় আমি বলছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি লাইনে, এবং লাইনে দাঁড় করিয়ে রেখে সবাইকে আমি কিন্তু সমস্ত সিস্টেমগুলোকে দেখছিলাম, যে এখানে কেন মানুষের এত ভিড় হচ্ছে, কেন মানুষ এত পরিশ্রম করছে, সকালে আসছে সেই রাতে যাচ্ছে। এক একজনের মুখে শুনছি রাত্রি ১টা-২টোর সময় লাইনে দিচ্ছে। এই রকম সিস্টেম আমার মতে একেবারেই ভালো লাগেনি। মাকে আমি ভীষণ ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, মাকে প্রণাম করেই বলছি, মা আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকুক। কিন্তু মা তো কোনো সিস্টেম চালু করে না, করে হচ্ছে পান্ডারা বা ওখানকার সমাজ ব্যবস্থা। যাই হোক, মন্দিরের যারা স্রষ্টা বলতে পারেন। হ্যাঁ, আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন। আমি যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা দিয়েই আপনাদেরকে আমি জানালাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন যথারীতি। আর লাইন, লাইন মানে কি বলবো? লাইনের কোনো শেষ নেই। শুরু আছে কিন্তু শেষ নেই। এই করতে করতে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু মায়ের কাছে এসেছি, পুজো দেব না, এই একটা কথার জন্য মানুষ অনেক কষ্ট করে, অনেক শারীরিক অসুস্থতা নিয়েও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যাই হোক, মা আমাদের সঙ্গে ছিলেন, তাই এত লোক পুজো দিতে পেরেছেন। এটা তো অবশ্যই, ভক্তি মনে থাকলে অনেক কিছুই করা যায়। বৈষ্ণব মায়ের মন্দিরেও আমি গেছিলাম কাশ্মীরে। কিন্তু ওখানেও খুব ভালো সিস্টেম, ওখানেও এরকম ব্যাপার নেই কি ঘন্টার পর ঘন্টা ওখানে পরপর পরপর যাচ্ছেই। আর এখানে মাঝপথে মাঝপথে খালি আটকেই দিচ্ছে, আটকেই দিচ্ছে। মানে এত বাজে, কোনো দরকার নেই। শুধু শুধু ওই যে বলে না, দুর্গাপুজোর সময় প্যান্ডেলে ভিড় করার মতন অবস্থা, হ্যাঁ, নাম পাঠানোর জন্য। এই কামাখ্যা মায়ের মন্দিরে সেম সিস্টেম। আর পান্ডারা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। ভেতরে যাবেন, আপনার দিকে কোনো কোনো ভক্তর দিকে কোনো খেয়াল নেই, খালি টাকা গুনছে। গদিতে বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে, শুধু টাকা গুনছে, টাকার পর টাকা গুনছে। এখন ধর্মস্থান মানেই বিজনেস।
সে আমাকে যে যাই বলুন না কেন, পরিষ্কার কথা পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, কামাখ্যা মার মন্দির ভীষণই ফেমাস, প্রত্যেকেই বছরে ১ বা ২ বার চলে যায়। অবশ্যই যাবেন, পুজো দেবেন, ভক্তিভাব তবে নিজে দেবেন সব কিছু। কোনো কিছু পান্ডার উপর নির্ভর করবেন না। আমার কথা শুনে দেখুন, এতে ভালোই হবে। কারণ আপনার মনে কী আছে একমাত্র আপনিই জানেন। কোনো পান্ডা জানবে না। আপনার ভালো কোনো পান্ডা করতে পারবে না, একমাত্র মাই করতে পারবেন। সুতরাং মাকে ভক্তি মনে ডাকুন। কিন্তু এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন আমাদের কিছু করার নেই। আপনি যদি পুজো দিতে যান, এগুলো আপনাকে সহ্য করতেই হবে। যাই হোক, যারা গেছেন তারা জানেন, আর যারা যাননি তাদেরকেও সতর্ক করে দিলাম। মনের জোর এবং শারীরিক জোর দুটোই কিন্তু প্রয়োজন আছে এই পুজো দেওয়ার। আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার প্রসাদ খাওয়া। তবে কাউকেই রিপিট করতে দেখিনি, একবারই প্রসাদ দিচ্ছে। প্রসাদের মানে স্বাদ সে তো বলা আর বোঝানোর মতো নয়। এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। মায়ের মন্দিরের চূড়ো দেখতেই পাচ্ছেন। মন্দিরটা অসম্ভব সুন্দর, চারিদিক অসম্ভব সুন্দর। প্রদীপ দেওয়ার জ্বালাবার জায়গা রয়েছে, নারকেল ফাটাবার জায়গা রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কিছুই বলার নেই। কিন্তু পুজোর যে প্রসেস, সেই প্রসেস নিয়ে ভীষণই বাজে প্রসেস। যাই হোক, এটাই হচ্ছে লাস্ট লাইন দিয়েছি। ঘরের মধ্যে এরকমভাবে যেতে হবে। আর ওইটা হচ্ছে পুষ্করিণী, যেখানে সবাই অনেকেই স্নান টান করে পুজো দেয়। আমরা যেহেতু হোটেল থেকেই স্নান করে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে একটু মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম, তাই আর পুষ্করিণীতে কেউই নামেইনি। দেখতেই পাচ্ছেন, এই গ্রিলটা দিয়ে দেখা যাবে। এই জায়গাটা যখন আসবে তখন একটু নিঃশ্বাস ফেলতে পারেন যে এবার ঢুকবো, তাও ১ ঘন্টা দাঁড়িয়ে থেকে। মানে কী যে সাংঘাতিক, বুঝতেই পারছেন, সকাল ৬টা থেকে রাত্রি ৮টা। যাই হোক, মা সঙ্গে ছিল বলেই পুজো সম্পন্ন করতে পেরেছি। পুজো নিজেরাই দিয়েছি, খুব ভালো মতন দিয়েছি। দক্ষিণা নিজেরাই দিয়ে এসেছি, নিজেদের মন মতন করে। সুতরাং আমি চাইবো আপনারাও তাই করুন। যাই হোক, আপনাদের সেটা ব্যক্তিগত মতামত। এই হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। কে কে গেছেন কামাখ্যা মন্দির অবশ্যই জানাবেন। সম্প্রতি আরও সামনে কারা কারা যাবেন সেটা আমাকে জানাবেন। যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। লং ভিডিও দেখবেন, আশা করি লং ভিডিও আপনাদের খুব ইনফরমেটিভ ভিডিও করে থাকি আমি, যেখানেই যাই না কেন। আর যেটা বলার পরিষ্কারভাবেই বলি, কারণ আমি তো কোনো পেইড প্রমোশন করছি না। সুতরাং যেটা বলার আমি সত্যি কথাই বলবো। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভীষণই সুন্দর জায়গা, জায়গা নিয়ে কিছু বলার নেই। গৌহাটি খুবই সুন্দর জায়গা। গৌহাটি উত্তরবঙ্গের অনেক মানুষই আমার বন্ধু রয়েছেন। আমি জানি না, তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে আমি সত্যি কথাগুলো বলছি বলে। কিন্তু কিছু করার নেই। যেটা দেখে এসেছি, যেটা ফিল করেছি সেটাই বললাম। কারণ ভবিষ্যতে আরও অনেক মানুষ যাবে। তাদের মনের সাহস জুগিয়ে যেন তারা যেতে পারে, মায়ের দর্শন অবশ্যই করতে পারে। এটা বাইরে থেকে দর্শন করা যায় এখানে। পুজো দেওয়ার পর আমরাও এখানে গিয়ে প্রদীপ-টদীপ জ্বালালাম, মাকে দর্শন করলাম। যেগুলো মন্দির ছিল বাইরে সেগুলো একটু ঘুরে দেখলাম। এই যে দেখতেই পাচ্ছেন, প্রদীপ জ্বালাবার আলাদা জায়গা রয়েছে। এখানে সবাই মোমের প্রদীপ জ্বালিয়ে মাকে প্রার্থনা করে। অবশ্যই করবেন, অবশ্যই যাবেন, অবশ্যই পুজো দেবেন। ভীষণই ভালো লেগেছে, কিন্তু পরিশ্রম প্রচণ্ডই হয়েছে। যাই হোক, মা সঙ্গে ছিলেন বলেই পুরো জার্নিটাকে সম্পূর্ণ করতে পেরেছি। নারকেল ফাটাবার জায়গা রয়েছে এটা। জলটা এইভাবে এই কাপড়ের মধ্যে দেওয়ার নিয়ম। তাই দিয়েও দিলাম আমরাও। যাই হোক, প্রসাদ কিন্তু ভীষণই ভালো। সেটা প্যাড়া বলুন আর এমনি ভোগের প্রসাদই বলুন, ভীষণই ভালো খেতে। কিন্তু এখানকার ব্যবস্থাপনা এবং পান্ডা দুটোকেই খারাপ লেগেছে, যেটা বারবারই তুলে ধরছি। যাই হোক, কিছু করার নেই। আমরা একদিনের জন্য যাব, মাকে পুজো দেবো, চলে আসবো। কিন্তু তবুও ওই মনের জোর নিয়েই যেতে হবে পুজো দিতে গেলে। দেখতেই পাচ্ছেন কী কী প্রসাদ আমাদের খাইয়েছিল। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু প্রসাদ। আর ব্যবস্থাপনা প্রসাদের খুবই ভালো। এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এবং প্রচুর লোক প্রসাদ খাচ্ছে। ভোগ খেলে দুর্ভোগ কাটে জানেনই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।